হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে এই 2025 সালে যারা বিসিএতে অ্যাডমিশান নিয়েছো, আহ, যারা এবার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তোমরা বিসিএ কোর্স সম্বন্ধে তোমাদের পুরোটা হয়তো অনেকেরই ধারণা নেই, কেননা অনেকে হায়ার সেকেন্ডারিতে কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা করে আসে সেইটার মতনই ভাবে বিসিএ কোর্সটাকে। কেননা বিসিএ কোর্সটা এটা অনেক ভাস্ট, ঠিক আছে। এটার মানে কারিকুলামটা অনেক স্ট্রং এবং এখানে অনেক অ্যাডভান্স সাবজেক্ট আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশান স্কুল লেভেলে যেটা করি আমরা, সেটা একদম ফাউন্ডেশন, একদম বেসিক। এবার তার সাথে বিসিএ কোর্সটার তুলনা করলে কিন্তু চলবে না। এবার আমাদের এখন বর্তমানে বিসিএ কোর্স এটা 4 বছরের হয়ে গেছে ইউজিসি রুল অনুযায়ী। তো 4 বছর হওয়াতে এখন কম্পিটিশান অনেক বেড়ে গেছে, কেননা এখন আমরা জানি বিটেক যে পড়ানো হয় সেটাও 4 বছরের কোর্স। তাহলে এখন বিসিএর যে কোর্স কারিকুলামটা এটা খুবই এখন মানে স্ট্রং আমরা বলতে পারি। এর মধ্যে অনেক লেটেস্ট টেকনোলজি এসছে এবং বিসিএ কোর্সটা যারা ভালোভাবে করবে তারা টেকনোলজি সম্বন্ধে কিন্তু ইনফরমেশান টেকনোলজি সম্বন্ধে ভালোই একটা তাদের সম্যক ধারণা কিন্তু তৈরি হবে। এবার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং এই দুটো সাবজেক্ট আছে। এই দুটো সাবজেক্ট কিন্তু আমরা যেটা দেখেছি যে স্টুডেন্ট পড়ে না। ওই পড়তে পড়তে তারা পুজোর পরে তারা পড়া শুরু করে, কারণ দুটো সাবজেক্ট তাদের কোনো ব্যাপারই না। দুটো সাবজেক্ট দেখতে তাদের মনে হয় যে খুব ইজি। তো আমি সেটা বলবো যে যারা সিরিয়াসলি ব্যাপারটা না নেবে তাদের কিন্তু প্রবলেম হবে। তোমাদের মধ্যে অনেকেই ভিডিওটা দেখছো যারা খুব সিরিয়াস, তারা ওই দুটো সাবজেক্ট ভেবে ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছ না। দুটো সাবজেক্ট বলতে এটা কম্পিউটার সায়েন্সের আমরা কথা বলছি, সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স। সি প্রোগ্রামিংয়ের মধ্যে কিন্তু সিলেবাসটা অনেক বড় রয়েছে এবং পুরোটাই রয়েছে সি প্রোগ্রামিং। আর এটা 3-4 মাসে কিন্তু সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয় না। আর সি প্রোগ্রামিংয়ের যে সিলেবাস আছে এটা পুরোটাই তোমাদের কিন্তু মানে পড়তে হবে। এখন এটা তোমাদের নলেজের জন্য আমি বলে রাখি, এখন আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে পরীক্ষা প্যাটার্নটা তৈরি হয়েছে এখানে কিন্তু কোনো প্রেডিকশান হচ্ছে না, কোনো সাজেশান এখানে মিলবে না। পুরো সিলেবাস পড়ে যেতে হবে, তবে তুমি কিন্তু কমন পাবে। আর প্রোগ্রামিং, সি প্রোগ্রামিংয়ে এখানে কমন পাওয়ার কিছুই নেই, কারণ এখানে পুরোটাই তোমার প্রোগ্রাম আসবে। এবার তুমি যদি মনে করো যে কিছু আমি থিওরি লিখে চলে আসবো, সেটাতেও কিন্তু নাম্বার কমে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। আর সি প্রোগ্রামিং এখনও পর্যন্ত আমরা যেহেতু প্লেসমেন্ট ট্রেনিং করাই, প্লেসমেন্ট গাইডেন্স প্রোভাইড করি, আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে, এক্স স্টুডেন্ট আছে, তাদের সাথেও আমরা কিন্তু কথা বলে যেটা জানতে পারছি, এমএনসি কোম্পানির ইন্টারভিউগুলোতে কিন্তু সি প্রোগ্রামিং থেকে এখনও কোয়েশ্চেন করা হয়, সি প্রোগ্রামিং লিখতে দেওয়া হয়। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সি প্রোগ্রামিংয়ের ওপরে পুরো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোও কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ এটা একটা ফাউন্ডেশন ল্যাঙ্গুয়েজ, বেসটা তোমার তৈরি করতে হবে। আর সি প্রোগ্রামিং এখানে সবথেকে বড় কথা যেটা আমাদের শেখানো হয় ফার্স্ট সেমিস্টারে, এটা রাখার কারণ হচ্ছে যে আমাদের প্রবলেম সলভিং স্কিলটা এখানে তৈরি হয়। প্রবলেম সলভিং স্কিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এখানে কিন্তু তৈরি হয়। তো সেটার জন্যই তোমাদেরকে আমি বলছি যে এটা সিরিয়াসলি তোমাদের পড়তে হবে। আর পাশাপাশি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটাও কিন্তু খুব ভাইটাল। এর ভেতরে হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স রয়েছে এবং পুরোটাই অঙ্ক এখানে, এবং প্রত্যেকটা সার্কিট থিওরি ভালোভাবে শিখতে হবে, নাহলে তুমি সার্কিটগুলো ড্র করতে পারবে না। তো এখানে মুখস্থ করে সাজেশান করে পড়ে যাওয়ার কিছু নেই। এবং সিলেবাস যেটা আছে সেটা আমি বলবো দুটো সাবজেক্ট মিলিয়েই কিন্তু প্রায় 9 মাস 10 মাসের কিন্তু সিলেবাস। তো সেটা আমাদের ওই সময়টা আমরা পাবো না, আমরা এখানে পড়া শুরু করে দিচ্ছি। তোমরা যদি টিউশনের জন্য আগ্রহী থাকো, তোমরা আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয় এবং স্টুডেন্টরা আমাদের ফ্রি টাইমে আমরা আমাদের সাথে টাচে থাকে। হোয়াটসঅ্যাপেও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে গাইডেন্স প্রোভাইড করে দিই, কোনো ডাউট হলে সেটা বলে দিই। আর এখানে আমাদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমরা শুধু থিওরি পড়াই না, আমরা এখানে নিউমেরিক্যালগুলোও সলভ করাই। তার মানে হচ্ছে আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর প্রোগ্রামিং সাবজেক্টগুলো যেগুলো আছে পুরো প্রোগ্রামে লাইন বাই লাইন ধরে আমরা বোঝাই। সেই জন্যই আমরা কিন্তু পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিই, কারণ সেটা আমাদেরও পড়াতে অসুবিধা হবে। তো এখন হচ্ছে আমাদের আইডিয়াল টাইম, এই টাইমটাকে তোমরা ইউটিলাইজ করো। এখনও জুন মাস আমাদের হাফ বাকি আছে। তো তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও তোমরা অ্যাডমিশান নিতে পারো। আর
আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা নোটস প্রোভাইড করি, মানে নোটসটা আমাদের হাতে লেখা নোটস। সেই নোটসটা কিন্তু স্টুডেন্টদের মানে টপিকটা বুঝতে আরও সুবিধা হবে, পরীক্ষার সময় এই নোটসটা কিন্তু তাদের খুব মানে হেল্প করবে। তো সেটাই তোমাদেরকে বলার বিষয়। একটু এখন জিনিসটাকে তোমাদের মানে বুঝতে হবে যে এখন কিন্তু কোনো সাজেশান হয় না, পুরো সিলেবাস পড়ে যেতে হবে। সেইটার জন্য তোমাদের কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।